সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে দেখুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে আমি আমার লেখা একটা গানের ৪ লাইন করছি আপনাদের জন্য। মাঝে, মাঝে রম্য গান লিখি, সামাজিক বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী গান লিখি। আর এসব গানের জন্য মাঝে, মাঝে ঝামেলায় পড়তে হয়। তো গানটা হচ্ছে আমার আজকের আলোচনার টপিক বা আমি এই গানটা যখন লিখেছিলাম কিছু নেতাদের জন্য, তো আমার মনে হয় এই গানের ক্যারেক্টারের সাথে তার মিল আছে। তো গানটা আমি খালি গলায় করছি ৪ লাইন। একাত্তরে স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না, ঘুরল যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না, নেতা নামে চিনি তাদের নেতাদেরই জামানা। একাত্তরে স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না, ঘুরল যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না, নেতা নামে চিনি তাদের নেতাদেরই জামানা। নেতা চিজ বড় হে বেশ বেশ, নেতা চিজ বড় হে বেশ, নেতা চিজ বড় হে বেশ বেশ, নেতা চিজ বড় হে বেশ। নাই আমজন তার হস হস, নাই আমজন তার হস হস, খানা পাইলে সব হয় বেহোশ। ওরে নেতা ক্ষমতা পাইয়া নেতা বেহোশ, কিছু বললে নাই মেরে হবে দোষ। নেতা চিজ বড় হে বেশ বেশ, নেতা চিজ বড় হে বেশ, নেতা চিজ বড় হে বেশ বেশ, নেতা চিজ বড় হে বেশ। গানটা একটা পুরনো ভারতীয় ছায়াছবির গানের সরে করা। তো এই গানটা বলার একটা কারণ হচ্ছে যে আমি আজকে যাকে আলোচনার টপিক করেছি, বাংলাদেশের খুবই ভয়ঙ্কর একটা এরিয়া, যে এলাকার কথা বলতে গেলেও অনেকেই ভয়ে চেনেন। বিষয়টা হচ্ছে যে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের নাম বেশ কয়েকটা কারণে আলোচিত। শামীম ওসমান থেকে শুরু করে ৭টা মার্ডার থেকে শুরু করে নানান কারণে নারায়ণগঞ্জ আলোচিত। বাংলাদেশের একটা বন্দরনগরী সহ কি বলা হয় যে একটা ব্যবসা বাণিজ্যের বড় একটা কেন্দ্র নারায়ণগঞ্জ। সরি, বন্দরনগরী না, বড় একটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। তো এই নারায়ণগঞ্জে আপনার স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা যার নাম হচ্ছেন মোহাম্মদ ইয়াসিন। তিনি হচ্ছেন আপনার সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো তিনি এমন একটা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন যেটা আসলে সাধারণ মানুষের কাছে, প্লাস বাংলাদেশ আওয়ামী লীগকে, প্লাস আপনার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন তাকে অপমানিত করার জন্য বা বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য এরকম দুই একটা ছোটোখাটো ঘটনা যথেষ্ট। যদিও ঘটনাটার পিছনে তিনি একটা ক্লিয়ারেন্স দিয়েছেন। রেফারেন্স হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা অনলাইন, যারা দেখেননি দেখে নেবেন। আজকে মানে গত শনিবার, আজকে রবিবার যখন আমি ভিডিও আপলোড করছি, গত শনিবারে তিনি আপনার সিদ্ধিরগঞ্জের একটা প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল আছে, সেটার নাম হচ্ছে মেজমেজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, এবং ওইখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আপনার একই ক্যাম্পাসের ভিতরে। ইভেন আরেকটা কিন্ডার গার্ডেন আছে পশ্চিমপাড়া কেজি স্কুল মনে হয় এটার নাম। তো গত শনিবারে আপনারা এখন জানেন যে সারা বাংলাদেশে প্রাথমিক স্কুল থেকে শুরু করে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে হাই স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে, আর ইভেন কিছু কিছু স্কুলে এখনও ক্লাস চলছে। তো এই পরীক্ষার যে নির্ধারিত রুটিন ছিল সেই রুটিনকে চেঞ্জ করিয়ে আপনার এই পরীক্ষার ডেট এবং কি ক্লাস ক্লাস যা আছে সব বন্ধ করিয়ে আপনার একজন, ওই যে আমি যার নাম বললাম যে আপনার ইয়াসির, সাধারণ সম্পাদক ইয়াসির, আপনার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের, তিনি আপনার ওইখানে আওয়ামী লীগের প্রায় ৩,০০০ নেতাকর্মীকে ভুরি ভোজন করিয়েছেন। ভুরি ভোজন তো বোঝেন, মানে দাওয়াত খাওয়াচ্ছেন, যে খান না বাঙালি মাগ না পাইলে যা হয় আর কি। তো এই ভুরি ভোজনের পিছনে উদ্দেশ্য ছিল যেটা তিনি আপনার কাগজে কলমে লিখেছেন, যে আওয়ামী লীগের মরহুম নেতাকর্মীরা প্লাস তার বাবা মার, মরহুম তার আব্বা মা মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন, তাদের জন্য তিনি দোয়ার আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাবা মার জন্য অবশ্যই আপনি দোয়ার আয়োজন করবেন, মাহফিল করবেন, অ্যাজ এ সুসন্তান আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করেছেন অ্যাজ এ নেতা, এটার জন্য ধন্যবাদ জানাই। তবে সেটা কি আপনার ক্লাস এবং স্কুল চলাকালীন টাইমে কোনো স্কুল ক্যাম্পাসে ক্লাসগুলোকে বন্ধ করিয়ে দিয়ে আপনি এই ৩,০০০ নেতাকর্মীকে নিয়ে এই অনুষ্ঠান করার জন্য আসলেই কোনো যৌক্তিকতা বা আইনগত কোনো সিস্টেম আছে কিনা? একটা প্রাইমারি স্কুলের যে বন্ধের ডেটগুলো থাকে, একটা হাই স্কুলের যে বন্ধের ডেটগুলো থাকে, এগুলো বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে আপনার বছরের প্রথমে একটা লাল কালির দাগ দিয়ে বা একটা বন্ধের কর্মসূচি হিসেবে পাঠানো হয়, যেগুলো সরকারি বন্ধ। এছাড়া বিভিন্ন সময় আপনার স্কুলগুলো হয়তো বিভিন্ন কারণে, সাইক্লোন, টর্নেডো, ঝড়, ঘূর্ণিঝড়, এগুলোর কারণে সাময়িক বন্ধ দেওয়া হয়, তাও সেটা উপজেলার শিক্ষা অফিসার যিনি আছেন তার অনুমতি নিয়ে এই কাজগুলো করা হয়। এছাড়া কোনো প্রধান শিক্ষকের ক্ষমতা নাই।
এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনার এই শনিবারে ওই স্কুলে সপ্তম, নবম এবং ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা আপনার ছিল এই সকাল ৯টা থেকে ১২টা। তো সেই পরীক্ষাগুলোকে পিছিয়ে ১২ই ডিসেম্বর নেওয়া হয়েছে। ইভেন প্রাইমারি স্কুলের যে বাচ্চারা ছিল তাদের ক্লাস চলছিল, সেইখানে আপনার এই ইয়াসির সাহেবের সাঙ্গপাঙ্গরা তারা গিয়ে মৌখিক নির্দেশে প্রধান শিক্ষককে বলেছেন ক্লাস বন্ধ করেন, যেটার পিছনে অনুমতি ছিল ইয়াসির সাহেবের। তো প্রধান শিক্ষকের পাওয়ার কতটুকু সেটা আমরা ভালো করেই জানি। তো তিনিও ভয়ে কি করবেন, বা মাস্টাররা পাঠদান থেকে বিরত ছিলেন। পশ্চিমপাড়া কেজি স্কুলে আপনার বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলছিল। তো এই ৩,০০০ মানুষ যখন একটা জায়গায় হয়, জয় বাংলা, হ্যাঁ, বা সহ নানান, হ্যাঁ, ইয়াসির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এরকম স্লোগান তো অবশ্যই হয়েছে, নেতারা আসছে গাড়ি গুড়ি নিয়ে। এখন বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা, তারা নিশ্চয়ই ক্লাসের পরীক্ষার থেকে ওই গাড়ি দিয়ে একে আসছে, কিসের স্লোগান হয়, এটা এটা তাদের আপনার কনসেন্ট্রেশনটা ওইখানে ছিল, যার কারণে পরীক্ষাটা ভালো হয়নি। তো গার্জিয়ানদের একটা ক্ষোভ ছিল। এখন এই কর্মকাণ্ডকে আসলে কতটুকু আওয়ামী লীগের কর্মীরা বা নেতারা সমর্থন করেন সেটা আমি জানি না। তবে আমি এতটুকু জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি খুবই শিক্ষানুরাগী। নানান কারণে যারা বিএনপি করি আমরা বা জামাত করি আমরা, তারা অ্যাজ এ পয়েন্ট অফ ভিউ, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আমরা সমালোচনা করি। কিন্তু আমি জানি যতটুকু আমার ধারণা বা আমার বিশ্বাস, নিশ্চয়ই তিনি এই কাজটাকে কখনোই সাপোর্ট করবেন না। এখন এখানে মেইন ঘটনা হচ্ছে যে কিছুদিন পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। আর কমিটি গঠন আগে তো জানেন, আমরা যারা সাধারণ নেতাকর্মী আছি, যারা সিঙ্গারা জিলাপি খাইয়া, কোকাকোলা খাইয়া নেতাদের পিছনে চেয়ার ভাঙতে যাই বা মামলা টামলা খাই, সেইখানে আপনার ধরেন গরুর মাংসর বিরানি, তারপর হচ্ছে রাজকীয় আয়োজন, হ্যাঁ, পুরো গ্রামে মনে হয় ছুটি দিয়ে দিছে, ৩,০০০ নেতাকর্মী নিয়ে খাওয়াইছে, মানে একটা গ্রামের বাসিন্দা থাকে কত হাজার, তা আপনি বলছেন। তো জনতাও আপনার এখানে শুধু যে ইয়াসির সাহেবের দোষ সেটাও না, আপনার তার আশেপাশে যে আওয়ামী লীগের কমিটিটা আছে, আমি জানি না যে তিনি আসলে কাদের অনুমতি নিয়ে এই কাজটা করেছেন, কারণ ওইখানে স্থানীয় আওয়ামী লীগের কমিটির কোনো বক্তব্য দৈনিক যুগান্তর পত্রিকা আসে নাই। যদি এরকম থাকে তাহলে শেখ হাসিনার উচিত পুরো কমিটির ব্যান্ড করে দেওয়া। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। কেন? কারণ হচ্ছে যে একজন যারা নেতা হবেন, যারা একটা এলাকার কি বলে একটা দলকে আপনার নেতৃত্ব দিবেন, তাদের মধ্যে যদি যে আমার ব্যক্তিগত প্রয়োজনে মন চাইলো আজকে হাই স্কুলের বন্ধ, ওই স্যার আজকে ক্লাস বন্ধ রাখেন আমার অনুষ্ঠান, আজকে এই নেতার বাপের কুলখানি, কালকে ওই নেতার বাপের কুলখানি থাকতেই পারে, করা খারাপ নয়। কিন্তু আপনি স্কুল টাইমে কেন? যেহেতু ৯টা থেকে ১২টা পরীক্ষা ছিল, আপনি পরীক্ষার পরে করতে পারতেন বিকেলে, তাহলে এটা সমালোচনার মুখে আসতো না। আমি আমার বক্তব্যগুলো অনেকে শোনেন, অনেকে আমারে বলেন আমি জামাতের কর্মী, অনেকে বলেন আওয়ামী লীগের দালাল, অনেকে বলেন বিএনপির দালাল। তা আমার পরিচয় হচ্ছে আমি একমাত্র বাংলাদেশী। আপনারা যে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, ওই যে গ্লাস একটা লাগাইছেন আওয়ামী লীগের, গ্লাস একটা লাগাইছেন বিএনপির, গ্লাস একটা লাগাইছেন জামায়াতের, যার কারণে আপনি চশমা ভেদ কইরা আপনার দল সম্পর্কে কথা বলার সৎসাহস রাখেন না। কিন্তু আমি তিনটা দল নিয়ে কথা বলার চেষ্টা করি, গঠনমূলকভাবে, যৌক্তিকভাবে, সম্মান দিয়ে আপনাকে এবং আপনাদের নেতাদের। আপনি বলেন যে আজকে এটা নিয়ে অনেকে আমরা লাফালাফি করব, যারা আমরা বিএনপি জামায়াতপন্থী আছি, আওয়ামী লীগের তারা চুপ থাকবে। আবার যদি কালকে জামায়াত বিএনপি তারা করে, আওয়ামী লীগের তারা লাফাবে। আপনি দেখবেন বাংলাদেশের একটা কালচার আছে, একজন এমপি তিনি জনগণের চাকর, জনগণের সেবক, জনতা ভোট দেয় তার সেবা করার জন্য, যদি এগুলো লেখার কথা। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে আরেকটা ট্রেন্ড আছে, যদিও ২-৪ জন এমপি আছেন এটার বিরোধিতা করেছেন, আমি তাদেরকে স্যালিউট জানাই, যে এক এলাকাতে এমপি আসবে করে কি, স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার পাশে দাঁড়া করে রেখে ফ্ল্যাগ দিয়ে ফুলের মালা দিয়ে ৩ মাইল ধরাই আর ওইদের মধ্যে। কেন? আমি স্কুলের হাই স্কুলের যারা শিক্ষক আছেন বা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, আপনারা কি সরকার এটা কোন আইনে কোন যুক্তিতে এটা আপনার লিগ্যাল? আমার বাচ্চারা আমি স্কুলে দিছি পড়ার জন্য, আপনি তারা নিয়ে এমপি সাহেবের জন্য ফুলের মালার জন্য এরকম পতাকা ধরাইয়া দাঁড়া করে রাখছেন ৩ ঘন্টা বাচ্চারা। মানে এই যে বিষয়গুলো, যদিও এগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীর শক্ত নির্দেশনা আছে, আপনার জুনায়েদ আহমেদ পলক, ওনাকে আমি যথেষ্ট পছন্দ করি, উনি এই বিষয়টার যথেষ্ট কট্টর সমালোচনা করেছেন। তো এরকম কিছু এমপিরা আছেন যারা এগুলো চান না, আবার অনেকে আছেন খুশি হয়, হ্যাঁ নেতা যাইতেছে এই ৩ মাইল দূরে পোলা পানিদের রয়েছে এরকম গাড়ির ভিতরে লারে। মানে এই জিনিসগুলো আসলে কবে বন্ধ হবে? একটা পরিবারের যেমন ৫টা সন্তান থাকে, ৭টা সন্তান থাকে, বা একটা পরিবার বাচ্চা কাচ্চা, বাবা মা, দাদা দাদি, এরকম একটা ফ্যামিলি যখন থাকে, আমরা যৌথ ফ্যামিলি, প্রত্যেকটা সদস্য ওই পরিবারকে রিপ্রেজেন্ট করে। বিদেশে যেমন একজন বাংলাদেশী হিসেবে আমার পরিচয় আওয়ামী লীগ বিএনপি জামাত না, আমার জায়গায় তোর পাসপোর্ট দেখে তুই বাংলাদেশী, আমি যখন অপরাধ করি সমস্ত বাঙালি কমিউনিটি অপরাধী হয়ে যায়। তো তদ্রূপভাবে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামায়াত করেন, আপনাদের কোনো কর্মকাণ্ড করার আগে চিন্তা করা উচিত এই কর্মকাণ্ডে আপনার দলের যিনি প্রধান আছেন বা আপনার যে দলটা আছেন সেটা সাধারণ মানুষের কাছে কতটুকু যাবে, নাকি আমার গান যেটা আমি লিখছি সেটা ভুল প্রমাণ করে দেন। যে এই দেশ ৭১-এ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার স্বাদ শুধু নেতারা, এই নেতা আওয়ামী লীগের, এই নেতা বিএনপির, এই নেতা জামায়াতের, প্রত্যেকেই যখন ক্ষমতায় যান, ক্ষমতায় থাকেন,
আপনারা সেটার সুখ ভোগ করেন। আর জনতা আমরা যারা আছি, ওই যে কইলাম না, আমাদের তো খাইয়া কাম নাই, আমরা খানা পেলে বেহুশ। ২ টা জিলাপি আর একটা সিঙ্গারা খাওয়াইয়া আপনি ৩ ঘন্টা আমাদের মিছিল করাইতে পারবেন, আমরা রাজি, গলা ফাটাই ফেলবো এক এক দলের স্লোগান দিয়া। মারামারি দরকার, নেতা খালি কইছে ধর, নেতা বলার আগে তো দেখছো এখানে পিডিয়া মেরা ফেলছে। মানে আসলে কি বলবো, এই যে ৩,০০০ নেতাকর্মী যারা ছিল তাদের মধ্যে কি ওই সাহস ছিল কারো? সাহস নাই, কারণ নেতা বড় কঠিন জিনিস। আর এই কারণে আমি গানের মধ্যে লিখছি, নেতা চিজ বড় হে বেশ বেশ। হতে পারেন আপনি আমার বক্তব্যের সাথে দ্বিমত, হতে পারেন আপনি আওয়ামী লীগের কট্টর সমর্থক, হতে পারেন আপনি অন্য দলের সমর্থক, কিন্তু আমার বক্তব্যকে ভুল প্রমাণ করে দিবেন আপনার গঠনমূলক মন্তব্যের মাধ্যমে, যে এই দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আসলেই প্রকৃত স্বাধীনতার স্বাদ সাধারণ জনতা কতটুকু ভোগ করেছেন, নেতারা এমনকি তাদের সাঙ্গপাঙ্গ চেলারা কতটুকু ভোগ করেছেন। আমার এইসব ভিডিওর জন্য আমার ফ্যামিলি থেকে আমার অনেক কথা বলে যে কোনো ঝামেলা হয় কিনা, তারপরে আসলে ভাই অভ্যাস হয়ে গেছে, না বললে থাকতে পারি না। তো গঠনমূলক মন্তব্যের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।